হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়াল নিয়ে কিছু কথা বলতে চাই। জানি অনেকেরই ভালো লাগবে না, তবে যারা বুঝবে তাদের জন্য। প্রিয় অভিনেতা প্রতীক সেনের উড়ান সিরিয়াল সম্প্রচারিত হবে 27 মে রাত 8টার স্লটে। খবরটি ইতিমধ্যেই তোমরা পেয়েছ। তবে হ্যাঁ, এই সিরিয়ালকে আশা নিয়ে অনেকেরই মন খারাপ, যদিও তারা নিজেদেরকে প্রতীক সেনের ফ্যান হিসেবেই দাবি করছেন। তাদের দাবি, কেন প্রতীক সেন সোনামণি শাহর সাথে ফিরল না, তাই তারা উড়ান সিরিয়াল বয়কট করছে। কিন্তু সোনামণি শাহর নতুন সিরিয়াল আসছে, যেখানে নায়ক হিসেবে থাকছে হানিফ আফনা। তারা কিন্তু সেই সিরিয়ালটাকে বয়কটের ডাক দিচ্ছে না, কারণ প্রতীক সেন আগে কামব্যাক করেছেন, তাও আবার সোনামণি শাহকে ছাড়া। এটাই প্রতীকের অপরাধ, ঠিক যেমন সাহেবের চিঠির বেলায় হয়েছিল। আচ্ছা, একটা কথা বলো তো, মোহর সিরিয়াল শেষ হবার পরে বা এক্কা দোক্কা শেষ হবার পরে আগে যদি প্রিয় অভিনেতা প্রতীকের কাছে তার পছন্দ মতন কোনো সিরিয়ালের অফার যায় আর তিনি সেটা অ্যাকসেপ্ট করে নেন, তাহলে কি সেটা তার অপরাধ? প্রযোজক পরিচালকরা যদি তাকে বলতো সোনামণি শাহকে নিয়ে সিরিয়াল করতে হবে, তবে কি প্রতীক আপত্তি জানাতো? কখনোই না। বরং সোনামণি শাহর সঙ্গে প্রতীকের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই সোনামণি শাহর সঙ্গে সিরিয়ালে কামব্যাক করতে পারলে তারা দুজনেই খুশি হতো। কিন্তু পরিচালক প্রযোজক যদি সেটা না চায়, তবে তাদের কি দোষ? আমরা সকলেই জানি প্রিয় অভিনেতা প্রতীক সেন খুব একটা সকলের সঙ্গে মিশতে পারেন না। সাহেবের চিঠি সিরিয়ালে অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে প্রতীক কামব্যাক করেছিল বলে অনেকে অনেক কথা শুনিয়েছে, তবে আমরা সকলেই দেখেছি রিয়েল লাইফে তাদের কেমিস্ট্রি যেমনই হোক না কেন, রিয়েলে কিন্তু প্রতীক দেবচন্দ্রিমা অনেকটা আলাদা একে অপরের থেকে। কোনো সিরিয়াল শুরু করলেই যে সেই সিরিয়ালের নায়িকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, প্রতীক এমন নয়। সে নিজে একা একঘরে থাকতে পছন্দ করে, কিন্তু অভিনয়টাকে সে ভালোবাসে। তাই টিভি পর্দায় এমনভাবে নিজেকে তুলে ধরেন যে দর্শকরা সেই অভিনয়ে ডুবে যেতে বাধ্য। কিন্তু অফ স্ক্রিন অন স্ক্রিন দু জায়গায় কিন্তু সোনামণির সঙ্গে প্রতীকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তাই তারা একে অপরের যতটা ভালো চায়, নিশ্চয়ই আমরাও ততটা চাই না। তাই আমরা যে বারবার বলছি সোনাতিক ফিরছে না বলে প্রতীকের সিরিয়াল বয়কট, এইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় চোখ মেললেই দেখা যাচ্ছে জি বাংলার আসন্ন নতুন সিরিয়াল কে প্রথম কাছে এসেছি সিরিয়ালের সঙ্গে স্টার জলসার প্রতীকের উড়ান সিরিয়ালের তুলনা করা হচ্ছে, যেখানে একজন তো প্রতীক সেনের নতুন সিরিয়াল উড়ান এবং কে প্রথম কাছে এসেছি সিরিয়ালের প্রোমোর লাইক কমেন্ট রিয়্যাক্ট তুলে ধরেছেন, যেখানে প্রতীক সেনের সিরিয়ালের লাইক কমেন্ট ভিউ অনেক কম, আর সেখানে কে প্রথম কাছে এসেছে সিরিয়ালের লাইক ভিউ অনেক বেশি। এইভাবে আমাদের প্রিয় অভিনেতাকে নিয়ে হেটার্সরা তুলনা করছে, আর সেখানে আমরা কিছু কিছু ফ্যান্সরা কি করছি? প্রতীকের নিন্দা করছি, তাকে নিয়ে ট্রোল করছি। আমরা ফ্যান্সরাই যদি এমন করি, তবে হেটার্সদের কী দোষ? তারা তো সবসময় ট্রোল করার জন্য মুখিয়ে রয়েছে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা সোনাতিকের ভালো চাও, নিজেকে প্রতীক সেনের ফ্যান হিসেবে দাবি করো, তাদেরকে বলছি প্লিজ এমন ট্রোল করো না। আর তোমাদের মধ্যে যারা বলছে প্রতীক সেনের বয়স অনেক বেশি লাগছে, প্রতীক সেন মুটিয়ে গেছে, তাদেরকে বলছি আমাদের প্রিয় অভিনেতার কামব্যাকের জন্য তাকে কিন্তু যুগ যুগ অপেক্ষা করতে হয় না। একটা সিরিয়াল শেষ হলেই পরিচালক প্রযোজকরা তাকে লুফে নেয়, কারণ সে একজন জাত অভিনেতা, আর এটাই তার পরিচয়। তাই তোমরা এই সমস্ত যতই ফালতু কথা বলো না কেন, সোনাতিক বা আমাদের যারা আমরা ফ্যান আছি তাদের কিচ্ছুই যায় আসে না। তোমরা এই সমস্ত কথা যত বলবে, আমাদের প্রিয় অভিনেতা প্রতীক সেন নিজের অভিনয় দিয়ে ততই নিজেকে প্রমাণ করে দেবে।